একাত্তরের চেতনায় শপথ ছিল অন্যায়ের সাথে আপোষ করা হবে না, কিন্তু যখন স্বাধীনতা অর্জিত হয়ে গেল তখন ক্ষমতার মুখে পড়ে ভারতের দাসত্ব করা শুরু হয়ে গেল। মুহতারাম হাজরিন, ৭৫ সালে এসে ওই ভারতের দাসত্বের শিকড়কে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু ২০০৮ সালে স্বৈরাচার হাসিনা ক্ষমতায় বসার পর আবার এই বাংলাদেশকে ভারত মাথার চরম তলে তুলে দেয়। মুহতারাম হাজরিন, স্বৈরাচার হাসিনা দেশের কথা ভাবেনি, জনগণের কথা চিন্তা করেনি, বরং সে ভারতের স্বার্থ দেখেছেন। মুহতারাম হাজরিন, স্বৈরাচার হাসিনা বাংলাদেশকে ভারতের বলির পাত্র বানিয়ে রেখেছিল। মুহতারাম হাজরিন, লম্বা ইতিহাস, সেদিকে যাব না, তবে এতটুকু শুনে রাখুন, ইতিহাস সাক্ষী অতীতে জার্মানি ভাবে কোন জালেমের জুলুম পৃথিবীর বুকে স্থায়ী হয়নি, ঠিক তেমনই ভাবে স্বৈরাচার হাসিনার গদিও ৫ই আগস্টের বিপ্লবের সামনে টিকতে পারেনি। মুহতারাম হাজরিন, স্বৈরাচার হাসিনা তার গদিকে টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরামদেরকে জেল, জুলুম, ফাঁস, গুম, হত্যাকাণ্ড সহ বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। মুহতারাম হাজরিন, উলামায়ে কেরাম বহু আগে থেকে বলে আসছেন যে স্বৈরাচার দেশের কল্যাণে নয়, বরং ভারতের কল্যাণে খুশি হন। আপনারা চেষ্টা করেননি, তবে ৫ই আগস্টের পর সবাই এই কথাকে এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছে। এখন যারা এই কথাকে স্বীকার করেন তাদেরকে চিহ্নিত করুন, তারাই দেশের কাপ্তান, তারাই স্বাধীনতার বিরোধী, তারাই পাকিস্তানের, তাদেরকে ওই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, এই ভারত বাংলাদেশ ভারতের গোলামি করবে না, এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে দেওয়া হবে না, এই সত্য পূরণ হবে না। মুহতারাম হাজরিন, এই বাংলাদেশে যদি হিন্দুরা থাকতে চায় শান্তিপ্রিয়ভাবে থাকবে, কিন্তু কোন সন্ত্রাসীকে থাকতে দেওয়া হবে না, আপোষ করা হবে না। এই বাংলাদেশ আমাদের পূর্বপুরুষের রক্তের বিনিময়ে পেয়েছে, এই দেশের জন্য আমাদের ভাই রক্ত দিয়েছেন, এই দেশের জন্য হাজারো মায়ের বুক কাটা হয়েছে, এই দেশের জন্য হাজারো সন্তান ইয়াতীম হয়েছেন। মুহতারাম হাজরিন, রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সাগর পরিমাণ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। যদি আমার দুঃখের পর কোন নজর করেন, তাহলে আমরা তার চক্র উপরে ফেলতে দ্বিতীয়বার চিন্তা করব না। যদি জীবনে সফলতা পেতে চাও, 2টি কাজ করে নিয়ম: সুন্নতের অনুসরণ, শাহাদাতের তামান্না। মিসওয়াক করা যেমন আমার নবীর সুন্নাত, দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। নবীর সুন্নাত পালনে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে চাও। জিহাদি কাফেরান, ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা শাহজালাল রহিমাহুল্লাহর উত্তরসূরি, তোমাদের বুকে শাহজালালের চেতনাকে জাগ্রত করুন, শহীদ নবীর পাশের কেল্লা কায়েম করুন, হাজী শরীয়তুল্লাহর আবার